টমেটো চাষের ক্ষেত্রে আমরা যে ভুলটা করেছি, আপনিও যদি টমেটো চাষ করে থাকেন তাহলে দয়া করে এই ভুলটা কখনোই করবেন না। কেন বলছি একথা, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন। সবাইকে নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভিডিওতে যে টমেটো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখন অনেক বড় হয়ে গেছে, গাছে পাতা অনেক, ফলও ভালোই ধরেছে। কিন্তু সমস্যা হচ্ছে গাছগুলো ওজন সামলাতে না পেরে নিচের দিকে নুয়ে গেছে। প্রথমে দেখলে মনে হতে পারে গাছগুলো দুর্বল, কিন্তু আসলে গাছ দুর্বল নয়, ভুলটা হয়েছে সাপোর্ট দেওয়ার জায়গায়। আমরা শুরুতে গাছের পাশে খুব চিকন বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছিলাম। তখন ভাবিনি যে গাছগুলো এত বড় হবে, এত পাতা আর এত ফল ধরবে। গাছ যত বড় হয়েছে ওজন ততই বেড়েছে, আর এই চিকন বাঁশগুলো সেই লোড নিতে পারেনি। এর ফলে ধীরে ধীরে গাছগুলো নুয়ে পড়েছে। এই ভুলটা অনেকেই করে, শুরুতে মনে হয় এত সাপোর্টের দরকার কি, কিন্তু টমেটো গাছ একবার ফল ধরলে ওজন খুব দ্রুত বেড়ে যায়। তখন যদি সাপোর্ট দুর্বল হয় তাহলে ডাল ভেঙে যেতে পারে ও নিচের দিকের ফল মাটিতে লেগে পচে যায়, আর আলো বাতাস কমে গিয়ে রোগ পোকার ঝুঁকি বাড়ে। এতে করে ফলন ধীরে ধীরে কমে যায়। এই সমস্যা এড়ানোর জন্য প্রথমে আমরা সব টমেটো গাছের পাতা কেটে কেটে হালকা করেছি, কারণ গাছগুলো এত পাতা আর ফলের ওজনে অনেক ভারী হয়ে গিয়েছিল। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন নিচের দিকের পাতা এত ঘন ছিল যে বাতাস ঢুকতে পারছিল না, আর এই জায়গায় রোগ আর পোকা ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আমরা একদম একসাথে সব পাতা কাটিনি, প্রথমে নিচের দিকের পুরানো হলুদ আর মাটির কাছাকাছি থাকা পাতাগুলো কেটেছি। এগুলো এমনিতেই গাছের কোনো কাজে আসে না, বরং মাটিতে লেগে থাকায় রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ায়। পাতা কাটার পরেই দেখবেন গাছ অনেক হালকা লাগছে। এই পাতা কাটার সবচেয়ে বড় সুবিধাটা হলো গাছের ওজন কমে যায়, ফলে গাছ আর আগের মতো নুয়ে থাকে না। পাশাপাশি বাতাস চলাচল ভালো হয়, রোদও ভিতরে ঢুকে, আর এতে করে ফুল আর ফলের গুণগত মান ভালো হয়, ফলে রোগের ঝুঁকি অনেকটা কমে যায়। আর পাতা কেটে হালকা করার পর গাছগুলো শক্ত সাপোর্ট দেওয়া অনেক সহজ হয়ে যায়। গাছ তখন সোজা করে দাঁড় করানো যায় আর নতুন ফল ধরতেও সুবিধা হয়। এরপর আমরা সাপোর্ট দেওয়ার জন্য বাঁশের ব্যবস্থা করেছি। যে বাঁশটা ছিল সেটাকে আমরা কেটে নিয়েছি আর প্রয়োজন অনুযায়ী ছোট ছোট টুকরা করেছি, যেন প্রতিটা গাছের জন্য ঠিকভাবে শক্ত সাপোর্ট দিতে পারে। গাছ যেহেতু বড় হয়ে গেছে, তাই এবার আর চিকন সাপোর্ট না দিয়ে শক্ত বাঁশ ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছি। এই ভিডিওতে আমরা শুধু মূল কাজটাই দেখালাম, বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো পরের ভিডিওতে আপনাদের দেখাবো। আর না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই পরের ভিডিওটা মিস করবেন না, কারণ সেখানে আমরা দেখাবো কিভাবে ঠিকভাবে সাপোর্ট দিয়ে গাছগুলো সোজা করা যায় এবং ফলন আরো ভালো করা যায়। যাই হোক, আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অথবা শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে ফলো অথবা সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।